আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আল্লাহ কি সত্যিই আপনার পাশে আছেন? আর যখন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা সামনে আসে তখন আপনি কেমন অনুভব করেন? আল্লাহ কি আপনার সমাধানের পথ দেখাবেন? আপনি যখন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আছেন, যখন মনে হয় আর কিছুই ঠিক হচ্ছে না, তখন কি আপনি জানেন যে আল্লাহ কি আপনার পাশে আছেন? আর এ সময় আল্লাহ আপনার সমস্যা সমাধান করতে চান। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত ছিল যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ঠিক তখনই আল্লাহ আপনাকে এমন কিছু দান করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন 4টি নিশানি দেখাবো যখন আল্লাহ আপনার সমস্যা সমাধান করতে চান, এবং এই নিশানিগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সবাই জীবনে কখনো না কখনো বড় সমস্যার মুখোমুখি হই। পরিবারে, ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে অন্ধকার সময় আসে, কিন্তু জানেন কি, আল্লাহ তাআলা যখন আপনার জীবনের সমস্যা সমাধান করতে চান তখন তিনি আপনাকে কিছু সংকেত দেন। আমরা জীবনে অনেক সময় বড় সমস্যার সম্মুখীন হই। হারানো, হতাশ হওয়া বা এমনকি মনে হয় যে আমাদের আর কিছুই করার নেই। যখন জীবন আমাদের পরীক্ষার মুখে ফেলে দেয় তখন আমরা প্রশ্ন করি, কেন আমি, কেন এত কষ্ট? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু জানেন কি, আল্লাহ কখনো আমাদের একা রেখে যান না। তিনি আমাদের প্রতিটি পরীক্ষার মধ্যে শিখতে, বেড়ে উঠতে এবং আলোর দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। প্রথম নিশানি হলো, আপনি যখন সমস্যা বা বিপদে আছেন কিন্তু আপনার হৃদয় এক ধরনের শান্তি অনুভব করে, তখন বুঝবেন আল্লাহ আপনার সাথে আছেন। এটা হতে পারে এমন পরিস্থিতিতে যেখানে আপনি একেবারে হারিয়ে যান, কিন্তু আল্লাহ আপনার হৃদয়কে শান্তি দিয়ে থাকেন। আমি জানি অনেকের জন্য এটা অপরিচিত, কিন্তু এটা আসলেই হয়। যখন আপনি ঘরের ভেতরে একা অথবা সুখের মাঝে রয়েছেন কিন্তু একটা শান্তি অনুভব করেন, এটি আল্লাহর রহমত। আচ্ছা, আপনার জীবনে কখনো এমন শান্তির অনুভূতি হয়েছে যখন আপনি বুঝতে পারেন না যে কেন? সেই মুহূর্তটা মনে আছে তো? কখনো কখনো আপনি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার কিছু করার নেই, কিন্তু আপনি অনুভব করেন যে আল্লাহ আপনাকে একটি শান্তি দিয়েছেন যা আপনি অন্য কোথাও পাবেন না। এটি একটি রহমত যা আল্লাহ আপনাকে দিচ্ছেন যাতে আপনি আরও দৃঢ় হতে পারেন। এই শান্তি হলো আল্লাহর সাহায্যের একটি প্রমাণ। যখন আপনি তার প্রতি আস্থা রাখেন তখন তিনি আপনাকে শান্তি ও তৃপ্তি দেন। দ্বিতীয় নিশানি হলো, যখন আল্লাহ আপনার সমাধান এনে দেন কিন্তু আপনি জানতেন না যে এটা আপনার জন্য আসবে। এই নিশানি আসতে পারে এমন সময় যখন আপনি মনে করেন সব শেষ, কিন্তু পরক্ষণে আপনার কাছে এমন একজন আসে যে আপনার দুঃখ দূর করে দেয়, বা এমন কোনো সুযোগ আসে যা আপনি ভাবেননি। একদিন এক লোক তার এক বন্ধুকে বলেছিল, আমি হতাশ, কিন্তু ঠিক তখনই এক অচেনা মানুষের সাহায্য পেয়েছিল যিনি তার জন্য কিছু করতে চেয়েছিলেন। যখন আপনার জীবনে সাহায্য আসে এমন জায়গা থেকে যেখান থেকে আপনি কখনো আশা করেননি, এটা হতে পারে একজন অচেনা ব্যক্তির মাধ্যমে, একটি সুযোগের মাধ্যমে, বা এমন কিছু যা আপনি কখনোই কল্পনাই করেননি। আল্লাহ যখন আপনার সমস্যা সমাধান করতে চান তখন তার সাহায্য আসে। এই সাহায্য যা আমরা বিশ্বাস করি না তা আসলে আল্লাহর পরিকল্পনা। তিনি জানেন আমাদের জন্য সঠিক সময় কবে আসবে। তৃতীয় নিশানি হলো,
আপনার জীবন থেকে বড় পরিবর্তন আসে এবং আপনি অনুভব করেন এটি আল্লাহর পথে পরিচালিত। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আল্লাহর পথে ফিরে গেলে সেই পরিবর্তন আসে যা আমাদের জীবনকে আলোর দিকে নিয়ে যায়। মনে করুন আপনি এতদিন ভুল পথে ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করেন। এখন ভাবুন, আপনি যদি এখনই সঠিক পথে ফিরে আসেন তাহলে কি হবে? আপনার জীবন কেমন হবে? যখন আপনি নিজের ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তওবা করেন, আর তারপর দেখতে পান যে আল্লাহ আপনার জন্য রহমত ও সমাধান পাঠান। এটি এমন একটি মুহূর্ত যখন আপনি জানেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এবং তার রহমত আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, এটা সেই সময় যখন আপনি জানেন আপনি সঠিক পথে যাচ্ছেন এবং আল্লাহ আপনার পাশে আছেন। চতুর্থ নিশানি হলো আল্লাহ যখন আপনার সমস্যা সমাধান করেন, তখন তিনি আপনার উপর তার রহমত পাঠান আর আপনি অনুভব করেন, হ্যাঁ, আমি এখন সঠিক পথে আছি। এই মুহূর্তে আপনি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন। এমন কোনো পরিস্থিতি কি ছিল যখন আপনি নিজেকে সত্যিকারভাবে তওবা করেছেন? আল্লাহ তখন আপনাকে অনুগ্রহ দান করেন এবং সমস্যা একে একে সমাধান হতে থাকে। আপনি জানেন কি, তওবা করলে আল্লাহ এমন রহমত পাঠান যা আমাদের অপ্রত্যাশিত সমস্যা সমাধান করে। এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আজকে যদি আপনার জীবনের সমস্যা অনেক বড় হয়ে থাকে, তবে জানুন এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনার জন্য সঠিক পথ তৈরি করছেন। আপনার কাজ হলো নিজের মনে দৃঢ় বিশ্বাস রাখা। যদি আপনি সমস্যায় পড়েন, আল্লাহকে ডাকেন। আল্লাহ কেবল আপনার জন্য নয়, আপনার পরিবার এবং সমাজের জন্যও রহমত পাঠান। অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাওয়ার পর আমরা অনুভব করি কিছুই বদলাবে না, কিন্তু আল্লাহ যখন আমাদের জীবনে কাজ শুরু করেন, তখন আমরা দেখি একটা দিশা আসে, পথ পরিষ্কার হয় এবং সব কিছু এক এক করে পরিবর্তন হতে শুরু করে। এটা শুধুমাত্র আর্থিক নয়, বরং আধ্যাত্মিক পরিবর্তনও। আপনি দেখতে শুরু করেন আপনার মন, হৃদয় এবং আস্থা আরও শক্তিশালী হতে শুরু করেছে। আপনার জীবনে যদি এখন পরিবর্তন আসতে শুরু করে, আপনি কিভাবে সেটি গ্রহণ করবেন? এটি হয়তো আগামী কিছুদিনের মধ্যেও ঘটতে পারে। আর যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে আল্লাহ আপনাকে আপনার সমস্যার সমাধান দেখাবেন। আল্লাহ যখন আপনার সমস্যার সমাধান করতে চান, তখন আপনি বুঝবেন তার রহমত এবং নির্দেশনার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এখন আপনার সময় এসেছে। আপনি প্রস্তুত আছেন কি? আল্লাহর পথে ফিরে আসুন এবং তার রহমতের জন্য নিজেকে প্রস্তুত করুন। তবে আমি আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি মনে করেন আল্লাহ আপনার সমস্যার সমাধান আনতে চান এবং আপনি কি প্রস্তুত রয়েছেন তার পথে চলতে? এই প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে দেব ইনশাআল্লাহ, যেখানে আমি জানাবো আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনার প্রথম পদক্ষেপ কী হতে পারে।